কি SIR আছে না এই প্রথম পড়া হয়েছে না বলেন সব মানুষ ক্ষতবিষ্ট বাবা কি হবে এটা শুনলেন কিচ্ছু হবে না মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই কথা বলেন মুসলমানদের কি ডকুমেন্টস নেবে তারা অথচ ওদের কোনো ডকুমেন্টস খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের কাগজ দিয়ে নেবে রাজি যদি বলে আমাদের তোদের 10 পিঁড়ির লোকের কাগজ 10 পিঁড়ি দেখা তাও দিতে পারবো কি বুঝেন আপনারা বলুন আপনার দাদা তার দাদা পরদাদা যারা মারা গেছে তাদেরকে কবরে আমরা মাটি দিয়েছি না দিইনি কথা বলেন না কেন এবার তাদেরকে যদি আমরা তাদের মাংস টাংস কিছু নাই কিন্তু হাড় আছে না নাই হাড়গুলাকে বের করে যদি মেশিনে ভরে দিয়ে রিসার্চ করি ও কোথাকার জন্ম বলি দিবে না কথা বলেন দিবে না আর আমরা যদি একবার তাদেরকে বলি তোদের কাগজ রাখ কাগজ তো নাই তোদের ডকুমেন্টস কি দেখাবি দেখা এ বাবা ওরা তো পুড়িয়ে ছাই করে দাঁতের মাজন করে ফেলাইছে কি বুঝেন আপনারা বলুন ওদের কোন ডকুমেন্টস আছে তাহলে মুসলমানদেরকে অত সহজ নয় বিহারের মাটিতে 54 লক্ষ মানুষকে শহরের আওতায় আনা হলো তাতে 40 লক্ষ হয়েছে হিন্দু ভাইয়েরা তাদের কোনো ডকুমেন্টসই নাই 10 লক্ষের ভিতরে ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা এই দেশি বিদেশি সেদেশি স্বদেশি মুসলমান মিলে 10 লক্ষ বাবা তো মুসলমান কোন গেলা বাদ গেছে আমাদের বাড়িতে যখন মেয়ে জন্ম নেয় তখন আমরা বলি আমিনা খাতুন বিয়ে হলে বলি আমিনা বিবি স্বামী মারা গেলে বলি আমিনা বাবা বলি না এই কথা বলেন না কেন এইরকম ডকুমেন্টস কিছু বাদ দিয়ে বাবা এই মুসলমান কোটা বাদ গেছে কিন্তু কাগজ দেখতে গিয়ে দেখেন আলহামদুলিল্লাহ সব আছে কি বুঝছেন আপনারা বলুন আছে না নাই আছে আর আজকে আমাদেরকে ওই যে ও দেশ থেকে তাড়িব এই দেশটা কাউরের বাপের লয় বাপ এই দেশটা কাদের জোরে বলুন এই দেশটা আমাদের আজকে কোথা থেকে উড়িয়ে এসে জুড়িয়ে বসে বলছো এই মুসলমান তাড়িব আদমানির বাড়ি কোথায় কথা বলুন আদমানির বাড়ি কোথায় পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী এ বাবা অটলের বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হলো স্বদেশী জ্যোতি বাবুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হলো স্বদেশী মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা এ বাবা বোঝা মুশকিল বোঝা হয়ে গেছে আজকে তারা যেন তোন পুকারে কায়দা কৌশল করে মুসলমানদের ডকুমেন্টস গুলাকে ছিড়িয়ে ফেলে এদেরকে দেশ থেকে তাড়ানোর একটা চক্রান্ত বাবা কিন্তু আল্লাহর রহম করম এই মুসলমানদের ডকুমেন্টসের অভাব নাই মুসলমান একজনকেও বাদ হবে না আমাদের আসাম রাজ্যে পার্শ্ববর্তী রাজ্য 24 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরা হলো 19 লক্ষ ছিল হিন্দু ভাইয়েরা এদেশি বিদেশি মিলে বাদ বাকি মুসলমান দিয়ে আপনার 5 লক্ষ আমি আপনাদেরকে বলবো আজকে যদি সঠিকভাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যদি আজকে মনে করে তারা ভালো করে শেয়ার করবে ভারতের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে 99% মুসলমানের কাগজ ঠিক রয়েছে হয়তো কিঞ্চিত 1% মানুষের কাগজ উল্টো পাল্টা আছে আর ওদের 99 এর মধ্যে 100 এর মধ্যে 99 জনের কাগজ সঠিক নেই তারা ওপার থেকে এসে দেশে এসে দখল করেছে আর তার থেকে যদি মুসলমানদের আরো বড় ডকুমেন্টস নিতে চাই সর্বপ্রথম পৃথিবীর জমিনে ভারতবর্ষের জমিনে সর্বশ্রেষ্ঠ মানব যার নাম হলো আদম নবী আলাইহিস সালাম তিনি এই ভারতের মাটিতে সর্বপ্রথম পা রেখেছিলেন
আর তারই আওলাদ হলাম আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই নবীর আদম নবীর সন্তান, সেই আদম নবীর আওলাদ আমরা। এর থেকে আর আমাদের বড় প্রমাণ কি চাই? তারা আমাদের প্রমাণ দেওয়ার শেষ নাই। কিন্তু একটা কথা বলি বাপ, লাস্টে না জানলে উঠেন বেকা বলে না, কি বলে না? লাস্টে না জানলে উঠেন বেকা। আজকে তারা কোন রকম করে যখন কায়দা করতে পারছে না, তখন বাবজি একবার এই দাও ওই দাও অমুক দাও, কিন্তু সেটা তো তারা ফেলুয়ার হয়ে যাচ্ছে বাবা। কিন্তু এটা শুনলেন, ভারতবর্ষের জমিনে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল। কত বছর ধরে বলুন? 750 বছর। মুসলমানরা যদি মনে করত ভারতের জমিনে কোনো হিন্দু থাকবে না, ভারতের জমিনে কোনো খ্রিস্টান থাকবে না, ভারতের জমিনে কোনো মুসলিম দখল মেথর ব্যক্তি থাকবে না, ভারতের জমিনে একজন ওষুধ করার মতন খুঁজে পাওয়া যেত না। কিন্তু ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়বাড়ন্তি নেই। এই মুসলমান দরদি, আপনারা বলুন, আজকে আমাদের দেশের যারা জ্ঞানী গুণী মানি শিক্ষিত সমাজ, যারা বিএ করেছে, এমএ বিএড করেছে, তারা ইতিহাস পড়েছে। ইতিহাসের পাতায় কোথাও দেখেছেন মুসলমানরা ওই অন্য জাতির ওপর আক্রমণ করেছে, অন্য জাতির গির্জা ভেঙে দিয়েছে, অন্য জাতির মন্দির ভেঙে দিয়েছে, অন্য জাতির গুরুদুয়ার ভেঙে দিয়েছে? ইতিহাসে পাওয়া যাবে না। মুসলমান কেন? ইসলাম বলেছে খবরদার কোন জাতির ওপর আক্রমণ করো না। আমার নবীর আদর্শ আদর্শিত। আজকে তোমরা 2 দিনের মসনদে বসে, 2 দিনের চেয়ার পেয়ে, সংসদ পেয়ে, মসনদ পেয়ে আজকে তোমরা মুসলমানদের উপর নিপীড়িত, অত্যাচারিত, জুলুম করে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দিতে চাও, মুসলমানদের উপর অত্যাচার জুলুম করো, তোমরা তাদের উপর লিঞ্চিং করো। এই কদিন আগে পশ্চিম বাংলার একজন সংসদ আগাছা বাপের কুলাঙ্গার সন্তান, যার নাম হলো অর্জুন সিং, হারামখোর, ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। মুসলমানদের নেতা ছিল, মুসলমানদের আদর্শ এটা ছিল না। মুসলমানদের নেতারা এরকম কোন জাতির সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কোন ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, অন্য জাতির সঙ্গে কি ব্যবহার ছিল শুনলেন? তিনি একদিন রাত্রি বেলায় বাড়ি থেকে বেরিয়ে যায়, গভীর রজনী হয়ে গেল। তিনি তার সমস্ত মানুষদেরকে দেখার জন্য বেরিয়ে গেলেন। কোন রকম কোন সিকিউরিটি নাই, কোন রকম কোন আপনার বডিগার্ড নাই। তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা, তিনি তো অর্ধ জাহানের মালিক। কোন সিকিউরিটি নাই, কোন রকমের বডিগার্ড নাই বাবা। আর নেতা কারে বলে? আর এখনকার নেতারা কি গো, যদি কোন রকম দেশের মেম্বার হয়ে যায় তো তার 4টে বডিগার্ড। কি বলছেন আপনারা বলুন? কথা বলে না? হ্যাঁ, যদি কোন রকম মেম্বার প্রধান হয়ে যায় তার 8টা বডিগার্ড। এ বাবা এমএলএ এমপি সভাপতি হয়ে গেলে তার 10টা 12টা বডিগার্ড। মানে দুর্নীতি মাল গেলি ওকে ফটাম করে ঝাড়িয়ে দেওয়ার ভয় আছে। কি বুঝেন আপনারা বলুন? মানুষের ঘর মেরে খাওয়া, লোকের টাকা মেরে খাওয়া, মানুষের পয়সা মেরে খাওয়া, কি বুঝেন আপনারা বলুন? তার লেগে তাদের বডিগার্ডের প্রয়োজন হয়। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা, কোন বডিগার্ড নাই, কোন রকমের কোন আপনার সিকিউরিটি নাই। তিনি বেরিয়ে গেলেন গভীর রজনীতে। যেতে দেখলেন রাস্তার মাঝখানে এক ইহুদি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কান্না করেন। হযরত ওমর তিনি চলে গেলেন, গিয়ে বলে ভাই এত রাত্রি গভীর রজনীতে তুমি একাই কি করো? হযরত ওমরকে জোরে ধমক দিয়ে দেয়। হযরত ওমর তো নরম হয়ে যায়,
ইহুদি বলল, আরে ই তো চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, পথিক কে তুমি? জানি না, আমি জাতিতে ইহুদি, মদিনার বাইরের স্টেটের লোক, কিন্তু আমি বড় গরিব। আজকে 3 দিন আমার বাড়িতে কোনো আঁকা জ্বলে নাই। আমি শুনলাম মদিনার যিনি গভর্নর, যিনি মদিনার যিনি রাষ্ট্রনায়ক, মদিনার যিনি অর্ধ পৃথিবীর খলিফা, সে নাকি দয়ার মানুষ, মায়ার মানুষ। আমি তার কাছে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার সঙ্গে আমার বিবি ছিল। আমার বিবির প্রসব বেদনা উঠে যায়, আমি বিবিকে তাম্বুর ভিতরে রেখে দিয়েছি। আমি মনে মনে করলাম, হে আমার গড, হে আমার প্রভু, এত রাত্রিরে আমি কি করব, কোথায় যাব? তিনি মনে মনে এই কথা ভাবলেন। হযরত ওমর তাকে ধরা না দিয়ে সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলে, আব্দুল্লাহর মা, দরজা খোলো, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? অর্ধ পৃথিবীর খলিফা, মনে ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। অর্ধ পৃথিবীর খলিফা বলে, ও বিবি, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ। বলে, তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? কি গো, দায় বুঝেন না? দায় কাকে বলে? এখন তো দায়ের দরকার নাই বাবা, এখন ডাক্তার বাড়ি হইলি হইল। কি বুঝছেন আপনারা বলুন? দায়ের কাজ করিতে হইবে যখন বলাম, কাপড় চুপুর যা যাবতীয় সব নিয়ে নিলেন। অর্ধ পৃথিবীর খলিফার বিবি মনে ঘৃণা না। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো। আসলামকে বলে, আসলাম বস্তায় গম ভরো, ময়দা ভরো, খেজুর ভরে দাও। আসলাম যখন বস্তা লোড করে দিল, হযরত ওমর বললেন, ও আসলাম, আমার বোঝা আমার মাথায় তুমি তুলে দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনার গোলাম, আমি থাকতে আপনি কেন বোঝা মাথায় নেবেন? আপনি আমার বোঝা আপনি আমার মাথায় উঠিয়ে দেন। আমিরুল মুমিনিন নাক দিয়ে বলে, আসলাম রে, আমি যে দৃশ্য কেন দেখেছি, কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় হয়তো আমাকে দাঁড়াতে হবে। হযরতে আমিরুল মুমিনিন তিনি চলে গেলেন। বিবিকে সঙ্গে করে নিয়ে গভীর রজনীতে বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে তুমি ঢুকে যাও। বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেল। হযরত ওমর আঁকা তৈরি করলেন, কাঁচা পাথর দিয়ে আঁকা জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা, ইহুদি বুঝতে পেরেছেন ইনি তো সে আমিরুল মুমিনিন, ইনি তো অর্থ জাহানের মালিক। ওমর হাত কানা চেপে ধরলেন। হযরত ওমর হাত কানা ধরে বললেন, বলে, ভাই ইহুদি গো, আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি মদিনার বাইরের কোনোদিন আমি খবর নিইনি। এ মুসলমান, তার ব্যবহার আখলাক চরিত্র দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো, এ জাতি কোনোদিন কোনো জাতিকে ঠগায় না, এ জাতি কোনো ধর্মকে ঠগায়
যায় না, এই জাতি কোনো জাতির উপর আক্রমণ করে না, এই জাতি কোনো ধর্মের উপর আঘাত করে না। এটা আল্লাহর হুকুম, নবীর হুকুম। নবী বলেছে খবরদার তুমি তাদের মূর্তিকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। তুমি যদি তাদের মূর্তি তাদের ধর্মকে গালি দাও, সে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে, সে তোমার ধর্মকে গালি দিয়ে দেবে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। আজ পৃথিবীর জমিনে বলুন তো মুসলমান, আজকে মুসলমানদের কোরআন গুলোকে পড়িয়ে দিতে চায়, আজকে মুসলমানদের মাদ্রাসাগুলা বুলডোজার দিয়ে ভেঙে দিতে চায়, আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চায়। আমি বলবো তারা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটানো যাবে না, কোরআনকে মিটানো যাবে না। বলুন তো কোরআনের মালিক কে? কোরআনের মালিক কে? আল্লাহ নিজে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই হেফাজত করনেওয়ালা, কি দিয়ে কিভাবে করবে আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। হে মুসলমান গো, যারা এই কোরআনের বিরোধিতা করেছিল, আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে বরবাদ করে দিয়েছে। প্যারা নবীর উপর, ইসলামের উপরে আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তোমার বংশকে নির্বংশ করে দেব। কে বলেছিল এটা? আবু জেহেল। কি বলল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বংশকে নির্বংশ করে দিব, তোমার নাম লওয়ার মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না। আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, যারা আপনাকে নির্বংশ বানিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিব, তাদের নাম নেওয়ার মতন পৃথিবীতে কেউ থাকবে না। এ বাবা, পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, বলুন তো আবু জেহেলের নাম কোন ছেলের রাখে? কথা বলুন, রাখে? কোন হিন্দু ভাই, কোন ডোম ডকল মুচি মেথর কোল ভিল তারা আবু জেহেলের নাম রাখে কেন? ওরা সবাই জানে যে হারামি মার্খা লোক ছিল। কি মার্খা লোক ছিল জোরে বলুন? আয় বাবা, হারামি মার্খা, তার লেগে আবু জেহেলের নাম রাখে না। কেন? যে আবু জেহেল ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তার নামকে মিটিয়ে দিয়েছে। ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। এই শেষ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত, আল্লাহুম্মা আমিন। এই কোরআনের বিরোধিতা যারা করেছে, পৃথিবীর জমিনে তাকে নাস্তানাবুদ করেছে। কিছুদিন আগে দিল্লির জমিনে অসীম রেজা বেঈমান কোরআন থেকে 26টি আয়াতকে বাদ দিতে চাইল। সুপ্রিম কোর্টে কেস ঠুকে দিল, আপিল করলো। সুপ্রিম কোর্টের জাজমেন্ট যিনি ছিলেন, জজ যিনি ছিলেন, তিনি কোরআন থেকে 26টি আয়াতকে তিনি বাদ দেওয়ার জন্য তিনি খাতার কলমে সই করবেন। ইতিমধ্যে ওলামায়ে কেরামরা বললেন, পৃথিবীর জমিনে এই কোরআনের 26টা আয়াত কেন? কেউ যদি এই কোরআন থেকে একটা আয়াত ভুল দেখিয়ে দিতে পারে, আমরা ওলামারা, আমরা আলেমেরা, আমরা উলামায়ে দেওবন্দিরা, আমরা এই কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেব। আমরা নিজেও পড়বো না, কাউকে পড়াতে দেব না। যে মানুষ, যিনি আসমান বানিয়েছেন কে? বলে আল্লাহ। জমিনের মালিক কে? বলে আল্লাহ। বলে আপনাকে বানিয়েছেন কে? বলে আল্লাহ। এই নিঃশ্বাসের মালিক কে? বলে আল্লাহ। যে আল্লাহ এত বড় পৃথিবী তৈরি করতে তার ভুল হয় না, এই কোরআনের আয়াত ভুল হতে পারে কি করে? সেই দিন সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সেদিন অসীম রেজাকে বলেছিল, তুমি কেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই এই কোরআন থেকে একটা অক্ষরকে বাদ দিতে পারে? সেই দিন সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলেছিল, একবার চিলিয়ে বলুন নারায়ে তাকবীর।
সেই দিন বলেছিল সুপ্রিম কোর্ট থেকে কোরআনের আয়াত বাদ করতে পারেনি, সেই ওসিম রেজা বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা নেই, সেই ওসিম রেজা পঙ্গু হয়ে বাড়িতে পড়ে আছে। আজকে আমি বলবো এই কোরআনের বিরোধিতা যারা করবে, এই কোরআনের বিরোধী যারা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিবে, নাস্তে নাবুদ করে দিবে। এই মুসলমান দরদি পৃথিবী ভারতবর্ষের জমিনে আপনার কি গো, ইংরেজরা 200 বছর রাজত্ব করেছিল। 200 বছর রাজত্ব করার পরে কোরআনকে তাদের মাথায় ঢুকে গেল যে মুসলমান শেষ করতে হলে মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে। দেশে বিদেশে কোরআন কিনতে শুরু করে দিল। কদমপাড়া দারুল হুদা মাদ্রাসায় চলে এলো। আসার পরে বলো হেড মাওলানা মোহতামিম সাহেবকে, বলে আমরা, বলে কেন? বলে আপনাদের কোরআন গুলা পুরনো হয়ে গেছে, কোরআন গুলা আমাদের কাছে বিক্রি করে দিন, আর তার বিনিময়ে কিছু পয়সা আপনারা নিয়ে নিন। হেড মাওলানা বিচক্ষণ মানুষ, সব সেক্রেটারি বিচক্ষণ মানুষ, বললো বেঈমান ইংরেজ, এ কোরআন পুড়িয়ে দিবি, কোরআন নিয়ে যাবি, যা নিয়ে যা। বলে বেঈমান ইংরেজ রে, আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, সেটা তো জানি। এ বাবা, কোরআনের মেশিন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বলে কোরআনের আবার মেশিন আছে নাকি? বলে হ্যাঁ। বলে দেখতে চাই? বলে হ্যাঁ। এর মাওলানা ডাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা, আইরে বেটা, এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দিল, কট 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 করে শুনিয়ে দিল। আব্দুর রহমান চলে আয়, আব্দুল জব্বার চলে আয়, আব্দুল সুবহান চলে আয়। এক এক করে যখন 30 পারা শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমান না সিনার ভিতরে ভরে নিয়েছে, কোরআন মুসলমান না বুকের ভিতরে ভরে নিয়েছে। মুসলমানদের কাজকে শেষ করাও যাবে না, আর মুসলমানদের কোরআনকে শেষ করা যাবে না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান গো যারা কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দিতে পারে, সন্তানকে এতিম করে দিতে পারে, যারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারে, সেই মুসলমান আমরা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ দরদি মুসলমানেরা, ও দরদি আল্লাহ ওয়ালারা, ইমান ওয়ালারা, এ কোরআনের মালিক আল্লাহ কি দিয়ে কিভাবে হেফাজত করবে বাবা? আর এই কোরআনের জন্য নবী মার খেলেন, সাহাবারা বিবিকে ব্যয় করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন, এমনকি নিজের জীবন পর্যন্ত তারা দিয়ে দিলেন। আজ আমি আপনাদেরকে লম্বা চওড়া বয়ান নাই রে বাবা, ও গধুন পাড়ার মুসলমানেরা, ও রানীনগর পাড়ার মুসলমান বাবজি ভাইয়েরা, মায়েরা, বলে রাগো, এ কোরআন যদি